বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। প্রাপ্তির আবাসিকদের নিয়ে পুজো মণ্ডপ ভ্রমণ ও তাদের হাতে পুজোর উপহার তুলে দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সবাই আপনার পাশে আছি, আমরা আপনাদের পরিবার। আমি আপনার ছেলে, আমার পুরো ডিপার্টমেন্ট যে আছে তারা আপনার পরিবারের লোক। ঘর ভরেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, 2 টাকাতে কিনলাম আমি বৃন্দাবনের বনমালী। প্রত্যেক বছরের নয় এবছরও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুজো মণ্ডপ ভ্রমণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অসময়ের সাথী অর্ঘ্য সমর্পণ, হাত বাড়ালি পুলিশ বন্ধুর সাথে অর্পণ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই বিশেষ উদ্যোগ বিগত কয়েক বছর ধরেই হয়ে আসছে। এবছরও তার অন্যথা হয়নি। ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ব্যারাকপুর 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রাপ্তিতে বসবাসকারী আবাসিকদের এদিন পুজো মণ্ডপ ভ্রমণের ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, এদিন বৃদ্ধ বৃদ্ধার সাথে কিছুটা সময় কাটান ব্যারাকপুর পুলিশ কমিশনার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার ইটি নগরপাল আইপিএস মুরলীধর শর্মা এবং ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা এবং টিটাগড়, মোহনপুর এবং রগড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। এছাড়াও এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌরমাতা মধুরিমা বেরা, জ্যোতি চক্রবর্তী, পৌর পরিষদ সদস্য নৌশাদ আলম, শেখ রাজা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শুধু তাই নয়, প্রাপ্তির আবাসিক এল হাতে তুলে দেওয়া হয় পুজোর উপহার এবং এই পুজোর উপহার তুলে দেন নগরপাল। সবাই উপহার পেয়ে ভীষণভাবে আপ্লুত হয়েছে এবং মণ্ডপ পরিদর্শনের এই উদ্যোগে যথেষ্টই খুশি প্রাপ্তির আবাসিকরা। প্রাপ্তির আবাসিকদের সাথে সময় কাটিয়ে যথেষ্ট আপ্লুত নগরপাল। তিনি জানিয়েছেন, খুবই হার্ট টাচিং এটা ব্যাপারটা, পুরো বিষয়টা। এখানে অনেক মায়েরা আছে যারা এই হোমে থাকছে, একা থাকছে, নিজের পরিবার থেকে দূর থাকছে। দুর্গা পূজায় এরকম একটা সময় আছে যেখানে আমরা কথা বলি কি মা দুর্গা বাড়িতে আসছে, একটা যেখানে বেঙ্গলে ইভেন মা দুর্গাকে একদম পরিবারের মেয়ের মতো যেখানে দেখা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যে কথাগুলো বলেছেন, একটু ওদের মধ্যে একটা ফিলিং আছে কি আমরা একা থাকছি। তো আমাদের দিক থেকে এটাই একটা প্রয়াস কি আমরা ওদের পাশে এসেছি যাতে ওরা এটা ফিল না করে সেটাই বলেছি কি আমাদেরকে নিজের পরিবারের মতো ওনারা দেখেন। চেয়ারম্যান সাহেব আছেন, 37 মতো এখানে মায়েরা আছে, তাদের স্বাস্থ্য থেকে শুরু করে খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দেখা হয়। এই একটা অনুষ্ঠান করে এই বার্তা দেওয়া নিজেকে আপনারা একা ফিল করবেন না, সবাই পৌরসভার লোক আপনার সাথে আছে, প্রশাসনের লোক। পাশাপাশি এই দিনের এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান, যে প্রাপ্তি 22 সালে শুরু করেছি, আমাদের এখানে যেসব বয়স্ক মায়েরা থাকেন বা জ্যেষ্ঠ দাদারা থাকেন, তাদের তো সারা বছর ধরেই আমরা দেখভাল করি। এই পুজোর সময় প্রত্যেক বছরই কমিশনারেটের পক্ষ থেকে যেই সিপি সাহেব থাকেন ওদের পুজো পরিক্রমা করতে নিয়ে যান। বরানগর থেকে একদম বিস্কুর অব্দি পুজো পরিক্রমা করেন। প্রত্যেক বছর এদেরকে গাড়ি করে আমরা সিপি অফিসের সামনে নিয়ে যাই, ওখান থেকে ওনারা নেন। এই সিপি সাহেব বললেন আমি ওখানে কিভাবে আছে না আছে আমি নিজেই যাব দেখতে, তাই এসছেন। এটা আমাদেরও খুব ভালো লাগলো। একজন প্রশাসকের পক্ষ থেকে একটা নজরে আসলো কিভাবে কি রেখেছি না রেখেছি, আমাদেরও খুব ভালো লাগছে। পুজোর উপহার প্রত্যেক বছরই দিয়ে থাকি আমরা তো সারা বছরই এদের করছি, দিয়েও থাকি, কোনো অসুবিধা নেই। এবং প্রশাসনের পক্ষ থেকে পুজো উপহার
আজকে পেলো, প্রত্যেকেই পেলো, ভালো লাগছে। নতুন উপহার, খাওয়া দাওয়া, সাথে ঠাকুর দেখা সব মিলিয়ে যথেষ্টই আনন্দিত প্রাপ্তির আবাসিকরা। এখানে এই 3 বছর, হ্যাঁ খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, দারুণ, খুব ভালো লেগেছে মা। খুব তোমরা এত আনন্দ দিয়েছো যে আর কিছু বলার নেই। এই ভীষণ এই শারদীয়া উৎসবে আমার ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ। শুভ মহাসপ্তমী, আর সেই মহাসপ্তমীর সকালেই অর্পণ, সাথে বৃদ্ধ বৃদ্ধারা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং ব্যারাকপুর পৌরসভার যৌথ প্রচেষ্টায় আজ এই মহাসপ্তমীর পূর্ণ লগ্নে যারা ব্যারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে যে প্রাপ্তি আবাসিকরা থাকেন, সেই প্রাপ্তির আবাসিকদের বৃদ্ধ বৃদ্ধাদের সাথে নিয়ে আজ পুজোয় ভ্রমণে বেরোচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সাথে শুধু ভ্রমণ নয়, থাকছে খাওয়া দাওয়া। আর তার আগে এই প্রাপ্তির যারা আবাসিক আছে তাদের হাতে তুলে দেওয়া হলো পুজোর উপহার। তো সব মিলিয়ে এই পুজো অর্থাৎ মহাসপ্তমীর যে পুজো, সেই পুজো কিন্তু জমজমাটি। স্যার আপনি বসে যান, বসে যান। একটু সরো না দাদা, সরো না দাদা, সরো একটু। পুলিশ দাদা একটু পেছনে যাও। আমি প্রথমেই কলকাতা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের থেকে একটু বলিয়ে গরম করে দিচ্ছি আমাদের মহানগর। ধন্যবাদ। ব্যারাকপুর থেকে কৃষ্ণ পালিত, নিউজ বঙ্গ টাইম। ব্যারাকপুর পুলিশ কমিশনারের উদ্যোগে তৈরি অর্পণের মধ্যে দিয়ে বয়স্কদের পুজো মণ্ডপ ভ্রমণে বেরিয়ে রয়্যাল পার্কের ঠাকুর দেখে যথেষ্টই খুশি প্রাপ্তির আবাসিকরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারের উদ্যোগে তৈরি হয়েছে অর্পণ, যে অর্পণের মধ্যে দিয়েই প্রতি বছর বয়স্ক বৃদ্ধদের পুজো মণ্ডপ ভ্রমণের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। ঠিক সেই রকম এবছরও এই অর্পণের মধ্যে দিয়ে ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রাপ্তির আবাসিকদের নিয়ে পুজোর ভ্রমণে বেরিয়েছে ব্যারাকপুর কমিশনারেট। এদিন প্রথমেই তারা পৌঁছান মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক পুজো কমিটির পুজো মণ্ডপে। দাদু দিদা ও কচি কাচাদের কাছে যথেষ্টই খুশি এই পুজো কমিটির উদ্যোক্তারা। পুরো মণ্ডপ ঘুরে দেখেন, প্রতিমা দর্শন করেন প্রত্যেকেই। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে রয়্যাল পার্ক পুজো কমিটির পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ভালো লাগছে। বলে না প্রতিমা মানে মা, প্রতি মাতেই মা। তো আমরা এই মাদের দর্শন করছি, এই যে আসল মাকেই সেবা করছি আমরা। এত ভালো লাগছে। আমরা হয়তো 3 মাস ধরে পরিশ্রম করে এত বড় একটা পুজো নামিয়েছি, কিন্তু আজকের পাওয়াটা একদম অন্যরকম। এদের সাথে মিশে যাওয়া, এদের সাথে আনন্দ উৎসবে মেতে রাখা, এটাই সবচেয়ে বড় পাওনা। আমরা রয়্যাল পার্কের আদিবাসীদের তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। মনটা ছুঁয়ে গেল এদের সাথে থাকতে, এবং পুজোটা, এই বছরের পুজোটা সত্যি একটা আলাদা মাত্রা পেল আমাদের রয়্যাল পার্কের কাছে। এত ভালো ভালো প্যান্ডেল। এখানে আমার মাসির বাড়ি কুণ্ডুবাড়ির ওখানে, খুব ভালো লাগছে। এত আনন্দ পাবো বুঝতে পারিনি। 80 বছর বয়স হয়ে গেছে, ইংরেজি 47 সালে জন্ম। এভাবে চলতে পারবো, তোমরা যে এত আনন্দ দেবে এরকম আনন্দ ভাবতে পারি। তবে আগে করেছি, সাউথে গেছি, ধর্মদের সবকিছু করেছি, এখন আর করার মতো নেই। বছর খানিক ধরে কোনো এখানে এসেছি। কত বড় বাবা, দেখি বাবা কেমন আছে বলো তো, কত দেখে দিকে তাকি বলো, বলো কেমন কেমন সবাই একসঙ্গে বলো, কি কাজ আছে? কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনার্থে পুষ্পাঞ্জলি দিলেন বারুইপুর পূর্বের বিধায়ক। প্রতি বছরের মতো এবছরও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের বাড়িতে দেবী দশভুজার পূজা অর্চনা শুরু হয়। আজ মহাসপ্তমী তিথিতে নবপত্রিকা 9 জন দেবীর প্রতীক রূপে পূজা করা হয়। তেমনি কলা রূপে ব্রাহ্মণী, কচু রূপে কালিকা, হলুদ রূপে উমা, জয়ন্তী রূপে কার্তিকী, বেল রূপে শিবানী, ডালিম রূপে রক্তদন্তিকা, অশোক রূপে শোকরহিতা, মান রূপে চামুণ্ডা এবং ধান রূপে লক্ষ্মী। তাই নবপত্রিকাকে বলা হয়েছে নবপত্রিকা বাসিনী নবদুর্গা। নবপত্রিকা বা কলাবউকে মা দুর্গা রূপে পুজো করা হয়। সেই মতো ভোর 5টার সময় বারুইপুর আদিগঙ্গা নদীতে স্নান করে নবপত্রিকাকে স্নান করিয়ে মণ্ডপে স্থাপন করেন এবং তার সামনে পুষ্পাঞ্জলি দিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। দেবী দুর্গার কাছে প্রার্থনা করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গল কামনার্থে পুষ্পাঞ্জলি দিলেন এবং বললেন, আমাদের পরিবারের মধ্যে পরিবারের বাইরে কেউ নয়, তাই মায়ের কাছে এই প্রার্থনা করলাম এবং প্রার্থনা জানাই বারুইপুর পূর্বের সকল বাসিন্দাদের মঙ্গল হোক। এই পুজো 4 দিন পরিবারের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। তার মধ্যে থেকেও একাধিক পূজা মণ্ডপ উদ্বোধন এবং প্রশাসনিক কাজ তিনি সামলে নেন। তার দক্ষতার প্রশংসা করে সমস্ত সাধারণ মানুষ। বারুইপুর পূর্ব বিধানসভা সহ সারা বাংলার মানুষকে এটা অভ্যাস হয়ে গেছে। এটা মনে হয় না যে রেগুলারলি কর্মব্যস্ততা থাকে, কাজের মধ্যে বিভিন্ন সামাজিক কাজ, প্রশাসনিক কাজ সামলাতে এগুলো অভ্যস্ত হয়ে গেছে। এগুলো কোনো সমস্যা হয় না। আমি মায়ের কাছে সকালবেলা সংকল্প করেছি এবং একটু পরেই পুষ্পাঞ্জলি দেবো। পুজো চলছে মহাসপ্তমী। আমি মায়ের কাছে বারুইপুর পূর্ব বিধানসভার সমস্ত মানুষের মঙ্গল, সমস্ত মানুষের উন্নতি এবং বারুইপুর পূর্ব বিধানসভার শান্তি সম্প্রীতি সমস্ত কিছু জন্য মায়ের কাছে পুজো করি। বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি তুলে ধরেছে কানেকটিকাটে হইচই পরিবারের দুর্গাপুজো। আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরেছে কানেকটিকাটে হইচই পরিবারের দুর্গাপূজা। এবার 10ম বর্ষে পা দিল। বাংলার কুমোরটুলি থেকে সুদূর আমেরিকাতে পাড়ি দিয়েছে নতুন প্রতিমা। হইচইয়ের এবারের পুজোর থিম বিদেশের মাটিতে এক টুকরো বাংলা। সপ্তাহান্তে এই দুদিন হইচই পরিবারের সকলে শারদীয়ার উৎসবে মেতে উঠবে মায়ের পুজোতে। সাথে অবশ্যই থাকবে খাওয়া দাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঐশ্বর্যং তৎপ্রসাদং হৃদয়েনপি যশ্বরেত ততং নর হৃদয়ং কামমাপ্নোতি হৃদি দেবী সদা বসে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আদিবাসী রীতি মেনে বহু বছর ধরে হয়ে আসছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর সাঁওতাল পাড়ার দুর্গাপুজো। আদিবাসী রীতি মেনে বহু বছর ধরে হয়ে আসছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর সাঁওতাল পাড়ার এই দুর্গাপুজো। আজ থেকে প্রায় 150 বছর পুরনো এই আদিবাসীদের পুজো উদ্যোক্তা বাবুলাল হাসদা জানান, ভারত বাংলাদেশ ভাগাভাগি হওয়ার সময় তাদের ঠাকুরদাদা যখন ভারতে আসেন তখন স্বপ্নদেশ পেয়ে এই পুজো শুরু করেন। সেই সময় থেকে এই আদিবাসী এলাকায় তাদের রীতিরেওয়াজ মেনে এই পুজো হয়ে আসছে। এই পুজো পুরোপুরি আদিবাসীরা নিজেদের রীতিরেওয়াজ মেনে করে থাকেন, নিজেদের খরচায়, এমনকি ব্রাহ্মণ আদিবাসী। এই আদিবাসী পুজো পুরুষ ও মহিলা একত্রিত হয়ে পূজা করেন। তারা প্রথমে পাশের পুকুর থেকে গঙ্গা জল ভরে চারপাশে পুজো করে ঘট ভরে নিয়ে আসেন। তারপর শুরু হয় তাদের আদিবাসী মাধ্যমে দুর্গাপুজো। আমাদের বাড়ির পুজো, আমরা আমাদের বাপদাদা অনেক দিন থেকেই পুজো করতো, 1.5 বছর আগে। এই পুজোটা বাংলাদেশে আমার ঠাকুরদারা আগে পূজা করতেন। তো যখন পাকিস্তান মানে ভাগাভাগি হওয়ার পর এদিকে চলে আসি এবং এখানেও পূজাটা আগে ডাল পূজা হতো, এখন বেশ কিছু বছর আগের থেকেই প্রতিমা উঠে আর কি। এটা 150 বছর থেকে পূজাটা হয় আর কি। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ওল্ড ক্যালকাটা রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাদের মণ্ডপ ভাবনায় অভিনবত্ব রেখেছেন। এবারের মণ্ডপ সজ্জায় নীরব আহ্বান, আধুনিক জীবনে আমরা যেন এক অদৃশ্য শক্তির হাতে বাঁধা পুতুল। প্রতিটি পেশার মানুষ, চাকুরিজীবী, শিল্পী, ব্যবসায়ী, শ্রমিক সবাই এই অজানা শক্তির নিয়ন্ত্রণে নাচতে বাধ্য হচ্ছে। প্রতিযোগিতা, লোভ, ভয়, প্রযুক্তির দাসত্ব কিংবা অমানবিক সামাজিক চাপ, এই অদৃশ্য শক্তি আমাদের স্বাধীন সত্তাকে ক্রমাগত ক্ষয় করছে। এই পরিপ্রেক্ষিতে দেবী দুর্গার আবির্ভাব শুধু পৌরাণিক কাহিনীর প্রতীক নয়, বরং মুক্তির এক চিরন্তন আশ্বাস। তিনি মহাশক্তি হিসেবে এই অদৃশ্য বাঁধনকে ভাঙার প্রতীক। দুর্গা আমাদের মনে করিয়ে দেন যে মানবিক মূল্যবোধ, আত্মশক্তি ও ন্যায়ের পথই পারে এই অমানবিক নাচানো থেকে মুক্তি দিতে। আমাদের এই বছরের ভাবনা হলো নীরব আহ্বান, একটি মুখ প্রতিবাদ, বন্দিত থেকে মুক্তির ডাক। অর্থাৎ আমরা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করতে যাই নিজের নিজের পটভূমিতে বা নিজের যে জায়গায়, কিন্তু সেটা আমরা পারছি না করতে। কোনো না একটা শক্তির দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। সেই শক্তিটা আপনি দেখতে পারবেন আমাদের বাইরের দিকে প্যান্ডেলটায়। ভেতরে যখন আপনি আসবেন তখন দেখতে পারবেন মুক্তি, অর্থাৎ মায়ের কাছে যত আমরা এগিয়ে আসছি তত আমরা মুক্তির পথ খুঁজে পাচ্ছি। এর জন্য এই ব্যাপারটা করা হয়েছে এবং নানান পেপার কাটিং লাগানো হয়েছে, নানান সমুদ্রের ঢেউয়ের যে উত্তাল সমুদ্রের যে ডিপ ঢেউ এবং সাধারণ সমুদ্রে যে হালকা একটা নীলাভ শান্ত, সেই কালারগুলো ইউজ করা হয়েছে প্যান্ডেলে। সামাজিক বার্তা এটাই, মনের কথায় কাজ করুন, মা সবার সঙ্গে আছে, শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে নিজের কাজ করুন, তাহলে আপনি সফলতার একদিন শিখরে পৌঁছাতে পারবেন। এই ভাবনা দেখুন, আমরা চারিদিকে যখন রাস্তাঘাটে আমরা চলাচল করি, বিভিন্ন প্রত্যেকটা পেশার মানুষ কোনো না কোনো মানে চারিদিকে একটা ইঁদুর দৌড়ের মতো সবসময় ছুটে চলেছে। তাদের না মানসিক শান্তি তাদের খুবই কম। তারা প্রত্যেকটা প্রফেশনের যে মানুষ, যে তারা যেভাবে তাদের জীবিকা নির্বাহ করে, তাদেরকে প্রত্যেককে কোনো না কোনো এক ধরনের অচেনা শক্তি কোনো না কোনোভাবে তাদেরকে কন্ট্রোল সব প্রতিনিয়ত করেই চলেছে। এইটাই আমার এখানের মূল ভাবনা, যে প্রত্যেকটা জীবিকার যে মানুষ তাদেরকে কেন এভাবে কন্ট্রোল করা হচ্ছে, তার ফলে কি আমরা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষে কাজের প্রেশার না নিতে পারে, আত্মহত্যা করে ফেলছে, বিভিন্ন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা এখানে দেখিয়েছি। আমরা দেখিয়েছি মানুষের যে ইন্দ্রিয়গুলো সেগুলো এখন খাঁচায় বন্দি হয়ে রয়েছে, কোনোভাবেই সে নিজের প্রাণ খুলে সে বাঁচতে পারছে না, কন্ট্রোল হতেই থাকছে। এটাই এই থিমের মূল ভাবনা। এইরকম ভাবে যে ডেকোরেশন করে যে করতে পারবে আমরা কোনোদিন আশাই করিনি,
ও যে এত দূর এসেছে এটাই আমার অনেক শুভেচ্ছা। ও যেন আরো অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে, একসময় যেন ওর গিয়ে সারা বিশ্বের নাম হয়, এইটুকুনি চাই। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকো নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।